2011 সালে লিভার ক্যান্সার ধরা পড়ে হাসান আবিদুর রেজা জুয়েলের। এরপর ফুসফুস ও হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় এভাবেই বেঁচেছিলেন তিনি। এই সময়ে দেশ ও দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছিল তার। গত 23 জুলাই রাতে তার শারীরিক অবস্থা অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। ধীরে ধীরে শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন জুয়েলের স্ত্রী সংবাদ পাঠিকা সঙ্গীতা আহমেদ। সেই উন্নতি নিয়ে আর ঘরে ফেরা হলো না। রাজধানী ইউনাইটেড হাসপাতাল থেকেই চিরবিদায় নিলেন তিনি। বাবা মার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন জুয়েল। প্রথম শ্রেণীতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছে গান শিখেছিলেন আর মঞ্চে প্রথম গান করেছিলেন। তখন তিনি পড়েন 4র্থ শ্রেণীতে। 1986 সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সংস্কৃতি তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সঙ্গে তার যোগাযোগ ঘটতে শুরু করে। 90-এর দশকে ব্যান্ড সঙ্গীত যখন তুমুল আলোচনায়, ঠিক তখনই ব্যতিক্রমী এক কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী জুয়েল। আইয়ুব বাচ্চুর সুরে প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় 1993 সালে। প্রথম অ্যালবামেই নিজের জাত চেনান তিনি। এরপর একে একে প্রকাশিত হয় এক বিকেলে, আমার আছে অন্ধকার, একটা মানুষ, দেখা হবে না, বেশি কিছু নয়, বেদনা শুধুই বেদনা, ফিরতি পথে, দরজা খোলা বাড়ি এবং এ কেমন হলো। এছাড়াও বেশ কিছু সিঙ্গেল ও মিশ্র অ্যালবামেও গান গেয়েছেন জুয়েল। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এক বিকেল অ্যালবামটি। এটি প্রকাশের পর তার নামই হয়ে যায় এক বিকেলের জুয়েল। সঙ্গীত শিল্পী হিসেবে তিনি এখনও সর্বাধিক পরিচিত হলেও তার আরও একটি বড় পরিচয় টেলিভিশনের অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে। পাশাপাশি সঞ্চালনাও করেছেন। তিনি ভালো একজন সংগঠকও। 2021 সালে গঠিত সঙ্গীতের 3 সংগঠন নিয়ে সঙ্গীত ঐক্য বাংলাদেশের তথ্য প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। ভাই মহিবুর রাজা জুয়েল জানান, গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা শেষে বাদ মাগরিব বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।